من البنان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে নতওয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دعانا بالباري مولاه شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا দেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দ শিল্পনগরী
বাণিজ্য নগরী চট্টগ্রামের হৃৎপিণ্ডে অনুষ্ঠিত বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রামের উদ্যোগে আজিম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 ঐতিহ্যবাহী আন্দরকুল্লা শাহী মসজিদ চত্বরে অনুষ্ঠিত আজকের এই বহুত আয়োজনে সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান মেহমান, আন্দরকুল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব, বোর্ড অফ গভর্নর্স ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য, প্রথিতযশ আলেম দ্বীন, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আনোয়ার হোসাইন তাহির আল জাবির আল মাদানী, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন কথা বলেছেন। আজকে মাহফিলে বরেণ্য অতিথিবৃন্দ, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি, বৈদেশ্বর আদর্শ কামিল মাদ্রাসার এক্স প্রিন্সিপাল, বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রামের সম্মানিত সভাপতি, মুহতারাম প্রফেসর ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, প্রফেসর ডক্টর মাওলানা আবু বকর রফিক সাহেব, প্রফেসর ডক্টর আফম আব্দুল কাদের হাফিজাহুল্লাহ সহ সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নবী প্রেমী, রাসূল প্রেমী, দিনদার ইমানদার, দিন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলকুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বেডরুম কেন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকূল একটি পরিবেশে, নিরাপদ একটি পরিবেশে
এমন সুন্দর আয়োজন, এমন সুন্দর একটি অনুষ্ঠান, এমন সুন্দর একটি মজলিস অনুষ্ঠিত, যে মহান রব আমাদের জন্য এই ব্যবস্থাপনা করে দিলেন, সেই মহান রবের শানে শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যে মেহমান বৃন্দ এখানে কথা বলেছেন, এই সমস্ত ওলামা হাজরাত আমাকে সকাল বিকাল পড়ানোর যোগ্যতা রাখে। আমার পূর্বে যিনি কথা বলেছেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের প্রত্যেকটি কথা মুক্তখচিত, অর্থহীন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় একটি কথা তাদের মুখ থেকে আমার জানা মতো আমি কখনো পাই না। এরকম এক ঝাঁক চট্টগ্রামে এই বিদগ্ধ ওলামা হাজরাত তাদের মুক্তা সদৃশ যে কথাগুলো বলেছেন, শেষ ক্লাসে এসে আমি নগণ্য আব্দুল্লাহ আমিন আমি ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে চাচ্ছি। এর কিন্তু তেমন কিছু নাই। ছোটবেলায় বাবার সাথে হাটে যেতাম, হাটে গ্রামে। আগে তো ডিজিটাল মাপটা ছিল না, বাটখারা পাশে রাখতো, বাটখারাগুলো সাজিয়ে রাখতো, যেটা সবচেয়ে বড় ওজনের 5 কেজি এটা নিচে থাকতো, এরপরে 2 কেজি, এরপরে 1 কেজি, 1000 গ্রাম, 500 গ্রাম, এরপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবার উপর হলো 25 গ্রাম। তো 25 গ্রামটা যদিও সবার উপরে, কিন্তু এটা ওজন শূন্য, ওজন খুব কম। আমি বললাম সেই 20 গ্রাম 25 গ্রাম ওজন শূন্য, এটা তেমন নাই। কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসে আছেন, এক সময় স্বপ্ন দেখতাম এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে সরাসরি কোনদিন সাক্ষাৎ করতে পারবো। ওনার হয়তো মনে নেই, ওনার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে মিলাই দিয়েছেন হারাম, মক্কার হারামে। মাগরিবের সালাত আমি আদায় করছি, দেখি আমার সামনে তিনি মাগরিবের সালাতে অংশগ্রহণ করেছে। সেখানে তার সঙ্গে আমার প্রথম দেখা। অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই প্রোগ্রামের যে সভাপতি মহোদয়, উনি আমাকে প্রথম দিন যেদিন ফোন দিলেন, আগে আমাকে বুঝতে পারিনি, এত বিনয়ী, এত সুন্দর করে নিবেদনমূলক ভাবে উনি মাহফিলের জন্য আমাকে বললেন। আমি লজ্জা পাচ্ছিলাম যে উনি এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, উনি বলা মাত্র আমি দাওয়াতটা গ্রহণ করে নিয়েছি। আমি খুবই আনন্দিত এই বরকতময়ী মাহফিলের অংশগ্রহণ করতে পেরে। আল্লাহ শুকরিয়া আদায় আবারও করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে রাসূলের জীবনকে জানতে এসেছি, যে মহামানবের জীবনকে জানতে এসেছি, কোন কবি তার কবিতা দিয়ে, লেখক তার লেখা দিয়ে, সাহিত্যিক তার সাহিত্য দিয়ে, গবেষক তার গবেষণা দিয়ে, লিখতে লিখতে, গবেষণা করতে করতে সব শেষ হয়ে যায়। আমার নবীজির জীবনী লিখতে, গাইতে কোনদিন পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শিল্পীর চুলের কালি পড়ে যাবে,
তিনি হচ্ছেন মহান চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রজ্বলিত সূর্যের মালিক মহান রব্বুল আলামিন। তিনি তার দপ্তর থেকে তার চারিত্রিক সনদ দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। শ্রী কৃষ্ণ নবী এই বর্ণাঢ্য জীবন থেকে কিছু কথা, কিছু আলোচনা কোরআন থেকে করতে চাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কমপ্লিট সূরাও দিয়েছেন, যেরকম সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। তিনটা আয়াত টোটাল নবীর শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এক কথায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আদর্শ হিসাবে ঈমানদারের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে জীবনের সকল জায়গায়, একজন ব্যক্তিকে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে আদর্শ এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যক্তিগত জীবনে রাসূলকে মাননা, ইবাদতে আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাসূলকে মাননা, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে, অর্থনীতিতে, প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় আমি রাসূল পরিপন্থী আদর্শকে লালন করলাম, এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভণ্ডামি, এটা ফাঁদামি। এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ নেতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রাসূল পরে নেতা বলতে লজ্জা পান। قال إني جاعلك للناس إماما। সকল নবীরাই নেতা, আল্লাহু আকবার বলে। কিন্তু নেতা শব্দটা দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হলো অসৎ ব্যক্তি না সৎ ব্যক্তি? অসৎ না সৎ? কিন্তু নেতৃত্ব আজকে চলে গেছে সতে না অসৎ নেতৃত্বে? অসৎদের হাতে এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। আমরা এই দুর্গন্ধকে দূর করতে চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং আমাদের চেতনা থাকবে একটা, আমাদের মূল লিডার একজন, মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তবতা উসওয়া হাসানা করে একজনকে দিয়েছি, তিনি হচ্ছেন প্রেরণ, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবীকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাব বসানো যাবে না। আমার প্রেরণা, আমার নেতৃত্বের জন্য আমি যাকে চুজ করব একজনই হবে, যার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমি সূরাতুল আহজাবের
এই আয়াতটা তেলাওয়াতের মধ্যে দিয়ে সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এবং সাথে আমি যে পয়েন্টে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আখিরাতের পথ ও পাথেয় এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 10টি পয়েন্টে যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি, 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, আমরা এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি, এর মাঝেও ওই বাম নামেরা কিন্তু বসে নাই। তাদের মিথ্যাচারিতা, তাদের ষড়যন্ত্র, তাদের কটু চক্রান্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম ভিকেরুন্নিসায় 22 জন ছাত্রীকে হেজাব পরাকে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের 3 পুলিশ দাঁড়িয়ে রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে। একটি নিউজ আজকে দেখতে পেলাম। সম্মানিত ভাইরা, দাড়ি রাসূলুল্লাহর এই জন্মের মাসে আমরা সবাই জানি দাড়ির ব্যাপারে সমস্ত উলামা একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? কাটা ছাটা হারাম। শুধু এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত এটা। সেই দাড়ি রাখার জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে এমন আইন থাকবে, এমন আইনকে আমরা মানি না। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ? বলেন সুন্নাহ না ফরজ? ফরজ। যে কর্তৃপক্ষ এই 22 জন শিক্ষার্থী হিজাব পরাকে অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সবাই দাবি। সম্মান করা আছে। এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের বিপরীত এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা কার? দল দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরো যদি বলেন কার দল? আরেকটা দল কার? আমার দেশে দল কয়টা? আমার দেশে দল কি দুইটা? কত না, আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু
কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি ওর চাইতে ভালো আছি। সম্মানিত ভাইরা, দল একটাই, সেই দলটার নাম কি বলুন? হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আল্লাহর দল। আমরা কোন ব্যক্তির দলকে বিশ্বাস করবো না, এমন নেতাকে নেতা মানবো না যে নেতাকে মানতে গিয়ে হাসরের দিন বেকায়দা করে দেবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন ইয়াওমা নাদউ, সেই হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়, আর সেই নেতা নিয়ে যদি হাসরের দিক থেকে হাজির হয়, বলেন কায়দা না মহা বেকায়দা? শুধু বেকায়দা না মহা বেকায়দা? মহা বেকায়দা। ওকে, যে নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা বলা হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা বলা হবে, সেই ব্যক্তি হবেন আমার নেতা। কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার নেতা হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? তার চরিত্র আল্লাহ নিজে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود جربوا الله أكبر আমার নবী এবং তার শরীরের চরিত্র ছিল পরস্পর তারা রহমদিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ, কি কষ্ট, বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজে তার দরজায় এসে হাজির হয়েছে। সালাম বিনিময় হলো। স্বপ্নের ভিতরে সালাম দেওয়ার পর রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে। মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে দিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে
রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে সে সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সুরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙে গেল, আবিকাবুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ করলেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাপের জায়গা নাই, দ্বিতীয় কাপের জায়গা নেই, তৃতীয় কাপের মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতের দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ শাসক এমনটা কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে, সালাম ফিরেছেন। আল-আযকারু মা'আস সালাত, নামাজের পরে কিছু জিকির আজকার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়িয়ে গেলেন। কিছু খেজুর হাদিয়ে নিয়ে আসছে একজন, টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা-3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা-3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সেই নারীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন, একটা খেজুর দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর, তবুও আপনি আমার মুখে তুলে দিলেন, হেতুটাকে কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী গত রাতে যদি রাসূল তোমাকে একটা এসে 2টা খেজুর খাওয়াই দিতেন, আমি তোমাকে 2টাই খাওয়াই দিতাম। والذين معه أشداء على الكفار رحماء بينهم। সেই রহমা কোথায়? সেই রহম দিন, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসা প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসার গন্ধ। মানুষ কাঁদে না, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোন রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, দুপুরে দুপুরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্না রোল করে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী হাত চমচে করে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী বলছেন, আয়েশা, যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত শ্রেষ্ঠ দোয়ার পর কি কেউ অসন্তুষ্ট থাকে না? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়েকদিন আমরা তাকে স্মরণ করলাম, আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রক্ত করলাম। সম্মানিত ভাই, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার।
জোরে বলবেন আছে না নাই? রাসূলকে ভালোবাসা ইমানের দাবি। নবীর আনুগত্য যে ইমানের দাবি, এটা খুব কমন আয়াত। এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এখানে সবাই জানে। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে। বলি আলহামদুলিল্লাহ। যেরকম বলে হিন্দি বলিও, হিন্দি মানে আমার কাছে এই আরবি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন সব মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম রূপে তোমরা। মাটির পৃথিবী সেকম ছাড়, দুনিয়াও পাবে, আখিরাত পাবে। নিজের জীবনের চাইতে ওকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখিরাতের পথ ও বার্তা। এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমে নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমার নবীজি শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আপনাদের আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাঁদা বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। সে আয়াতটা হলো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ভাবে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আয়াতটা যখন মনে করি, আমার বন্ধুগণ, ঈমান পেয়েছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিদ সিজদা দিতে রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বলল আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আল্লাহ। আজকে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। এখানে ঈমান এনেছি, ঈমানের উপর আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। كلمة طيبة হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড়, হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার শেকড়টা খুব গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটার শেকড় অনেক গভীরে রেখেছেন।
ডালপালাগুলো অনেক মজবুত করে দিয়েছে। অন্যান্য ডালপালাগুলো অন্যান্য গাছগুলো ঝরে যায়, উপরে যায়, খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ইমানদার যতই ঝড় চাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে ইমান এসে তো না, সে শক্ত মজবুতি নিয়ে কালিমার পথে হকের পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত ইমানদার কখনো করতে হবে না। আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। আমার নবীর জীবনে 3.5 বছর বড় কষ্টের ছিল। মক্কে জিন্দেগির ঘটনা। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, এত বড় অপরাধ করে যাচ্ছে, তুমি কিছুই বলো না। আমির হামজা ইসলাম গ্রহণের পর আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের। কি কাফের? আমি আমার ভাষায় বলি ভদ্র কাফের। আমি তাকে তিনি সম্বোধন করি। যদিও কাফের, সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে কথা বলেছে। মাঝে মাঝে রাসূলকে ইঙ্গিত দিতেন। দিনের ব্যাপারে যখন জবরদস্তি নিয়ে মাঝে মাঝে বলতেন, চাচা ভাষা শিখেলেন আপনি, ব্যবসা শিখেলেন আপনি, বিয়ে করালেন আপনি, বিদেশ সফর শিখেলেন আপনি, আমি আপনার ঘরের মানুষ, সবাই ইসলাম কবুল করে, চাচা একটা বার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলেন, মুহাম্মদ, আমি কি বুঝি না তুমি ভালো মানুষ, তুমি নবী, সন্দেহ নেই, লা শাক্কা ফি, আল্লাহর নবী, আমি আমার পরিবার টুকরা জাফর এবং আলীকে এই জন্যই তোমার হাতে তুলে দিয়েছি। আমি যদি পছন্দ না করতাম, আমি কি আমার দুটো ছেলেকে তোমার হাতে তুলে দিতাম? রাসূল বললেন, চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, আর আপনি যা অর্জন করবেন আপনি আপনার। আপনার আমলনামা নিয়ে আপনি কি জান্নাতে যেতে হবে, কারো আমলনামা নিয়ে আপনি জান্নাত পাবেন না। হাসবুনা, তিনি বলেন আমার জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। বাপ দাদা তা বুঝতে পারে না এমন লোক এখনো আছে না? বাপ দাদারা চোরের দল করছে, এও চোরের দল করছে, আছে না? শুধু চুরি না, বড় চুরি, শুধু কুকুর চুরি না, সদর চুরি। একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন নাই, একজন ব্যক্তির দ্বারা যে টাকা বাইরে পাচার হয়েছে এমন রেকর্ড বাংলাদেশ ছাড়া নাই। ইশারায় করে দিলে বুঝে সব ব্যাংক খায় শেষ করছে, সবকিছু শেষ করে আজকে তারা দেশে নাই। আল্লাহ বলছেন, সম্পদ দিয়েছি আমি, কিন্তু আমার বরকত পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার জিকির থাকতে হবে। জিকির করবি না, দুনিয়াটা পর্যন্ত আমি সংকীর্ণ করে দেব। সালমান রহমান জিন্দাতি, ঠিক আছে না? লজ্জা শরমকে জানেন, আল্লাহ উলঙ্গ করেছে, আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করেছিল, আল্লাহ ওদেরকে ন্যায়টা করে বিদায় করেছেন। টাকা পয়সা লাভ কি? ঘরে ঘরে তার ওষুধ কাউন্টারের নাফা, প্যারাসিটামল অনেকের নাম জানি না, কি খাও? নাফা। এই বেক্সিক্টো গ্রুপের মালিক, তাকে একটা অভাব আছে? সিফে পড়ে আছে জেলখানে। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে ব্যক্তি গুছিয়ে রাখবে নিজেকে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। কি সংকীর্ণ হয় না? এক বিচারপতি এত বড় বেয়াদব, উচ্ছৃঙ্খল, সিলেটের কানাইঘাট, আমি গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল, আমাদের সেলিমুদ্দিন ভাইয়ের এলাকা, মাহফিল করতে গেছে, এক ঝাঁক যুবক এসে বলতেছে, হুজুর ওই বিচারপতির বিসি আমরা আউট করছিলাম। সম্মানিত ভাই,
ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমার কে। আসতে বলবেন না কে। প্রায় প্রায় আমাদের কানে আসতে বলতেন এমন কোন শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়া, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়া। বিল আছে কি আইয়া আর আওয়াম, এখানে কি বিল রেখে আমি তো আলোচনা চালাবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। অতএব কথার মধ্যে মার পেঁচ লাগায়া, হিকমত খাটায়া, কৌশল করে হককে আড়াল করার কোন সুযোগ নাই। শত্রুটাকে চিহ্নিত করতে হবে। সাপের বৈশিষ্ট্য ঈমান। বলেন বলেন বলেন, এটা বৈশিষ্ট্য কি এটা বুঝতে হবে। কখনো বন্ধু মনে করা যাবে, মনে করলে কি হবে এটা মাথায় রাখতে হবে। এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন। না, সাপের বৈশিষ্ট্য হলো কি মারা। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আবু জাহেল বলে ফেললো আবু তালেব কি করা যায়, কি করবো বলো। আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। নাও, দল তোমার করতে পারি, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে আমি আবু তালেব অবস্থানে যাব না, আমি তার পক্ষে আছি। শির আবু তালেব 3.5 বছর সেই বয়কটে থাকলেন। সাহাবায়েরা তারা কি ভালো ছিল? দুর্বল হয়ে গেছে, ক্ষীণকায় হয়ে গেছে, খাবার নাই, পানি নাই, মাঝে মাঝে বৃষ্টি হতো, সেই পাথরের পাহাড়ের উপরে কিছু ঘাস জন্মাতো, সেই দুর্বল ঘাসগুলো হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করত। কি কষ্ট তারা করেছেন, কি নির্যাতন তারা সহ্য করেছেন। আমার নবীর আদরের দুলালী সর্বকনিষ্ঠ কন্যা সন্তান রাসূল যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণটা কি ছিল? 1 নাম্বার কারণ ছিল ওই শির আবু তালেবে রাতের পরে রাত, দিনের পরে দিন না খায়া। একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে? এই 3.5 বছর যে কষ্ট করেছেন তার প্রতিক্রিয়া হলো অল্প বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি প্রিয় সাহাবীরা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, শুধু কালিমা পড়েছেন, সব কিছু শেষ হয়ে গেছে। ওই শির আবু তালেবের ভিতরে থেকে না খায়া খায়া তাদের পায়খানা পর্যন্ত সালের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। কষ্টকাঠিন্যে ভুগেছেন। বাবলা গাছে কাঁটাযুক্ত সাল ছিঁড়ে সেই কাঁটাযুক্ত সালগুলো হাতের মধ্যে নিয়ে চাপাতে নিয়ে ক্ষুধা নিবারণ করতে গিয়ে সেই সাল মুখের মধ্যে নিতে গিয়ে চট করে সেই বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকে, ঠোঁটের মধ্যে ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই দর্শক যন্ত্রণা, এই দর্শক কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্ট স্বীকার করে নিয়েছেন। একমাত্র কারণ হলো আমরা আমাদের রব বলেছে আল্লাহকে এর উপর আমাকে যেমন পরিভোগ টিকে থাকতে হবে, তাওহীদের পথে অবিচল থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে, একনিষ্ঠতা নিয়ে থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার দিক। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো আখলাকের পরিপূর্ণতার খুশবু একজন ব্যক্তির মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আয়াতটা আগে পড়েছি, আবার বলছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমজনুন ওয়া ইন্না লাকা
أجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আমার বন্ধুগণ, কবি বলেন তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিস্ময় সৃষ্টি। তার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাকীর্তি, জীবন মরু সিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। আমার নবী কোন চরিত্রের দিকে যাও যুবকরা, যে নেতা তোমাকে নারী তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়? সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ধুতো মারি। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুব সমাজকে বলবো, তোমার চরিত্র যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার জান্নাত ঠিক থেকে যাবে। আজকে চরিত্রের মধ্যে ক্যান্সার ঢুকেছে, কি ঢুকেছে? যেরকম চরিত্রের ক্যান্সার হচ্ছে একটা মহামারী আকার ধারণ করেছে পরকীয়া। পরকীয়াটা আজকের সমাজে বিগত সকল সময়ের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কার বউ নিয়ে কি শুয়ে থাকে চট্টগ্রাম আবাসিক হোটেলগুলো তালাশ করে খুঁজে পাওয়া যায়। নোংরামিগুলো চূড়ান্ত মাত্রা। এর মূল কারণ হচ্ছে একটাই, রাসূলের চারিত্রিক চর্চাটা নাই, সৎকীর্তির চরম সংকট। সম্মানিত ভাইরা, আমার নবী কেমন ছিলেন এটা নিয়ে যদি কথা বলতে যাই, পুরাবে না সময়, বহু কথা। সময়ের তিরিশের ভিতরে একটা লম্বা হাদিস এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিযিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন يتغافل عما لا يشتهي ولا يؤيس منه راحيه ولا يخيب فيه قد ترك نفسه من ثلاث: المراء والإكثار وما لا يعنيه। আমার নবীজি ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না। আমার নবীজি তর্ক থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন। তিনি কেমন ছিলেন? সদা হাস্যোজ্জ্বল ছিলেন। কেমন ছিলেন? সরল স্বভাবের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। রূঢ় কঠিন কোন আচরণ তার মাধ্যম দিয়ে কখনো প্রকাশ পায় নাই। আমার নবী মজা করে কথা বলতেন, হাসি খুশি কথা বলতেন। পেটে খাবার ছিল না, কিন্তু মুখে হাসির অভাব ছিল না। হাস্যোজ্জ্বল চেহারা ছিল তার। মনক্ষুণ্ণতা নিয়ে কখনো থেকেছেন এমন কোন রেকর্ড তার জীবনে নাই। আমার নবী লম্বা সময় চুপ থাকতেন, আবার যখন কথা বলতেন অল্প সময় কথা বলতেন, দামি দামি কথা বলতেন, গুছিয়ে গুছিয়ে কথা বলতেন। অনেকগুলো কথা থাকে, এমন কিছু কথা তিনি সমন্বয় করে বলতেন। সাহাবীদের কথাও শুনতেন। আমার নবী বসে আছেন, একজন সাহাবী সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। কি ওয়াজ? বলো। হুজুর আমার ওয়াজটা শুনবেন নাকি? শুনবো। তুমি বলো। আইয়ামে জাহেলিয়াতের ওয়াজ। কি করেছো বলো। হুজুর কোন একটা সফরে একদিন বের হলাম, হঠাৎ করে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতার সাথে করে কেমন করে নিয়ে যাই সেই শৌচ কার্য করার জন্য, হাজত পূরণের জন্য আমি কি করবো এখন? ইয়া রাসূলুল্লাহ, ওই দেবতাকে, ওই মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে সুন্দর করে সম্মানজনক ভাবে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট হয়ে গেল। জিহ্বাটা লাগাই দিলাম, লেহন করলাম, চাটন দিলাম। আমটা আমটা টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ ঢুকায়া যায়। মনে মনে চিন্তা করলাম, কাপ পেটাই সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়েরা দেখে একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীজির সারা জীবন কি সুন্নাহ, তার কি চরিত্রতা। সারা জীবন নবীজি হাস্যজ্জ্বল চেহারা ছিলেন, কিন্তু মুখ থেকে কখনো আওয়াজ দিয়ে তাহ তাহ করে একটা দিনের জন্য তিনি হাসেন নাই। প্রত্যেকটা জায়গায়
আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যখন স্ত্রীর মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন। 4 স্ত্রী আমার নবীর সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলুন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলুন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? শুধু জটিল না, বড় জটিল, বড় জটিল। এই প্রশ্ন যখন করেছে, আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেবো। যা পাঠায় দিল। পাঠায় দেওয়ার পর আমার নবীজি রাতের বেলা অন্ধকারে 8টা খেজুর দিলেন। কয়টা? 8টা খেজুর। 2টা করে খেজুর তিনি প্যাকেট করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ঢুকলেন, 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করে দারুণ ভালোবাসি, আমি তোমাকে এই লুকায়ে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়েছি, এই তথ্য যেন আমার বাকি স্ত্রীদের কানে না আসে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কাজ করলেন? তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে কি কথা বললেন? চতুর্থ স্ত্রীর ঘরে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাতে চেয়েছেন আপনার সবচেয়ে বেশি মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই তোমরা আল্লাহর কাছে তওবা করো, হে ইমানদারেরা, আশা করা যায় রহমত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। আমার নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে মানব সকল, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, কারণ আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? আসতে বলো। নড়াচড়া হচ্ছে কেন? কি সমস্যা? আমি কি শেষ করে দেবো? মাহফিল কি এখনই শেষ হচ্ছে? তাহলে যাচ্ছেন কেন? কেউ আমরা সময় মতো শেষ করে দেব। খুব বেশি রাত আমরা করবো না, একটু বসুন। শেষে দোয়া হবে, এই বরকতময় দোয়া থেকে কেউ মাহরুম হবেন না, আমি আশা করি। আমার এই কথা শোনার পরে আর কেউ কোথা এই সাহসটুকু দেখাবেন না। আমরা বসে আছি, আমার নবীর জীবনী যে জায়গায় আলোচনা হচ্ছে, কোরআন আলোচনা যে জায়গায় হচ্ছে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে দ্বিতীয়টা আছে? বসো। আমি আগে আপনারা দ্বিতীয়বার বলবো না, একটু বসুন সম্মানিত ভাই। তাহলে তওবা ইস্তেগফার এটা যদি বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক সেই বান্দার উপরে বেজার না খুশি? শুধু খুশি না মহা খুশি? মহা খুশি। যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বেশি খুশি হন। গুনাহ হবে বান্দা, মাফ করবেন কে? আল্লাহ। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাদেরকে মিটায়া দিয়া, বের করে দিয়া সে একমাত্র সকল ইবাদতের প্রাকৃত স্বাদ মজা পায়। আল্লাহর সামনে দাঁড়ানোর একটা ভয় সর্বক্ষণ প্রত্যেকটি ইমানদার হৃদয় থাকার দরকার আছে না? আর এই ভয়টা যদি বান্দার মধ্যে লালন হয়, সেই বান্দা হারামকে অর্জন করতে পারবে, পবিত্র জীবন গঠন করতে পারবে। এবং ওই বান্দার ঠিকানা কি হবে? খুব কমন আয়াত সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জয় বলুন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দুধ হাদিয়া আসলো। গরিব একজন সাহাবী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দুধটাকে সুন্দর করে প্রসেস করে রান্না করে সেমাই বানায় নিয়ে আসছি, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি খুশি হলাম, দিয়ে যাও। এই প্রশ্ন করলেন না কোথা থেকে আসছে, খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার মনে হলো এইটা আমাকে দুধের খাবার দিয়ে গেল, দুধটা পাইল কোথায়? প্রশ্ন করে বলছেন,
ও আমার প্রিয় ভাই, এই দুধটা তুমি পাইছো কোথায়? তুমি তো গরিব মানুষ। তিনি বলছেন, বাইতুল মাল থেকে পেয়েছি। আপনার তো খাওয়া জায়েজ, কারণ আমি পেয়েছি, আমার পাওয়ার পর আমি তো মালিক হয়েছি, আমি আপনাকে খাইতে দিচ্ছি, আপনার তো দোষ নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি, আড়ালে চলে গেলেন, মুখের মধ্যে নখ ঢুকালেন, উপর চুপুরি পানি পান করলেন, ভিতর থেকে সমস্ত সেই খাবারগুলো ফেলে দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার সামনে দাঁড়াবো, তুমি যখন আমাকে প্রশ্ন করবে এই খাবারটা তুমি খাইছো, জিজ্ঞেস করছো নাকি তোমার ভয়ে খাবার আমি সব ফেলে দিলাম। সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহ। এটা থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে আমানতদারিতা। আমার নবীজি যত ভাষণ তিনি দিয়েছেন, প্রত্যেকটা ভাষণে আমার নবীজি একটা বিষয় নিয়ে তিনি কথা বলা ছাড়তেন না, তিনি বলতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে প্রত্যেকটা খুতবায় তিনি কমই বাদ দিয়েছেন যে বিষয়টা, সেটা হলো আমানতদারিতার ব্যাপারে তিনি কথা কখনো তার আলোচনা থেকে বাদ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে সুন্দর করে বলেছেন সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা বি'মা ইয়া'ইদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ومن يخلل يأتي بما خل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। جل الله أكبر। যে খেয়ানত করবে, কিয়ামতের দিন উপস্থিত হবে, তা নিয়ে যা সে খেয়ানত করেছে, অথবা প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে, তাদের প্রতি চুল পরিমাণ জুলুম করা হবে না। অতএব খেয়ানত যে ব্যক্তি করবে, এটা ঈমানদারের কোনো গুণ নাকি? গুণ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, খুব কম সময় খয়বর যুদ্ধের পরে আমার নবী সবাইকে বললেন, কেউ গনিমতের মাল না বলে নিতে পারবে না। আমার নবী এই কথা বলে তিনি রওনা করলেন। একজন দাস কিছু গনিমতের মাল হাতের মধ্যে নিয়েছেন, এমন সময় শত্রুর পক্ষ থেকে তার দিকে তীর ছোড়া হলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। সব সাহাবীরা আফসোস করছেন আর বলছেন, আহারে প্রিয় সাহাবীকে আমরা বিদায় জানালাম, কিন্তু বড় ভাগ্যবান, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যে কথাটা বলছো তোমরা বুঝো নাই। যদি কেউ দুনিয়া থেকে কোন আমাদের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার অবশ্যই আল্লাহর দরবারে সকল খেয়ানতের ব্যাপারে জবাব দিতে, কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল, খেয়ানতকারী যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, এমনকি কোন বান্দা যদি ঋণের মতো এমন একটা কাজ করো যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার শাহাদত ক্যান্সেল হয়ে যাবে সে ঋণগ্রস্ত হওয়ার কারণে। আমার নবী মাঝে মাঝে এমন করতেন, ঋণগ্রস্ত কোন ব্যক্তি যদি জানা যায়, সে যদি মারা যেত, জানাজার মুখোমুখি হয়ে রাসূল বলতেন, ঋণ আছে, জানাজা পড়াবো। সম্মানিত ভাইরা, আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াদা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুন্দর করে সূরা মুমিনুনের 7টা গুণের ভিতরে 2টা গুণ করে ধরেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে। বলে বলি সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আহদা লাহু। ঈমান নাই, আমানত নাই, ওয়াদা ঠিক নাই, ঈমান নাই। সম্মানিত ভাইরা, এই কথাটা রাসূল প্রায় বলতেন। সম্মানিত বন্ধুগণ,
সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে রাষ্ট্রের তহবিলের এক লক্ষ্য, সেই তহবিলের মধ্যে এক দিনার, একটা দিনার, শুধু একটা দিনার পাওয়া। সেই দিনারটা কি করবে? সাইয়েদনা ওমর ফারুকের একটা পুত্র সন্তানকে এক দিনার দিয়ে দিবে। ওমর ফারুক দেখেই বললেন, এই আমার পুত্র সন্তান পাইছো কোথায়? রক্ষক আমারে দিয়ে গেছে। এক দিনার হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের যে রক্ষক তাকে ডাক দিয়ে বললেন, তুমি দিনারটা পাইছো কোথায়? কিন্তু পড়েছিল এক দিনার মাত্র, ওটা আপনার ছেলেকে দিয়েছে। তিনি এক দিনার রক্ষককে দিয়ে বললেন, এক দিনার ওমরের ছেলে রক্ষক করবে, আর তুমি ভাবতেছো ওমর ফারুক কিয়ামতের দিন নাজাত পাবে? অসম্ভব! এক দিনারও রাষ্ট্রের তহবিল থেকে কোনদিন ভক্ষণ করা জায়েজ হবে না। কয় দিনার? আসলে কয় দিনার? রাষ্ট্রের সেই সম্পদ, আমার দেশ থেকে যে পরিমাণ লোপাট হয়েছে, আমাদের দাবি হলো রাজনীতি যদি করতে চান সমস্ত অর্থ পাচার করা অর্থ দেশে ফেরত পাঠান। জুলাই আমার সন্তানরা যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা সন্তানকে তার মার কোলে তুলে দেন, এরপরে ফিরে আসা লাগবে। কথা বল, এরপরে কথা বল। সম্মানিত ভাই, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছে, এক গভর্নর রিপোর্ট পেশ করবে রাতে রাতে, বাতি জ্বালিয়ে রেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বাতি জ্বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, কিসের হিসাব দিচ্ছ? এই জামানার প্রদেশের এই সমস্ত বিষয়ের হিসাব আপনাকে দিচ্ছি। তিনি বললেন, অন্য ধর্ম মুসলিমদের কি অবস্থাগুলো আমাকে শোনাও। সব শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কথা। এবার গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? বল। আপনার এই জীর্ণশীর্ণ পোশাক, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জ্বালানো বাতিটা নিচে চেপে ধরলেন, সলতে চেপে ধরলেন, বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনার এমন আচরণ কেন প্রকাশ করে? আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? তিনি বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে যে কথা চলছিল রাষ্ট্রের তেল ফুরে রাষ্ট্রের কথা বলছিলাম, যখন তুমি নতুন করে কথা শুরু করেছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছো। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয়ের কথাবার্তা রাষ্ট্রের তেল দিয়া এমন আচরণ হলে এমনটা আমি পছন্দ করি না। এক চুল পরিমাণ রাষ্ট্রের কোন সম্পদ অপচয় হোক, আমি আমার এটা জায়েজ মনে করি না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানতদারিতা। সম্মানিত ভাই, সময়টা অল্প, একটু বেয়াদবি করে ফেলেছে, মনে হয় কাটায় কাটা আমার সময় শেষ। আমি শেষ করে দিচ্ছি, শুধু আক্ষরিক ভাবে, শাব্দিক ভাবে পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা। আমার নবীজি পরিবারের জন্য খুব পেরেশান থাকতো। রমজান যখন আসতো, كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد البيضة। আমার নবীজি রাত্রেবেলা শুধু নিজে ডাকতেন না, শেষ দশক যখন পেতেন, ও আহলাহু, তার আহারকে ডাকতেন, সবাইকে নিয়ে একদম কোমরে গামছা বেঁধে রাত জেগে গিয়ে বলতেন, নিজে না পরিবার সহ? পরিবার সহ। ও আহলিকুম না, আমার নবীজি ছিল আদর্শ। সম্মানিত ভাই, নাম্বার 7, বান্দার হক। বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি তো পারছি না, সময় অল্প। সম্মানিত ভাইরা, এরপর নাম্বার 8 হচ্ছে পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়া তো পার হবে একদিন, আখিরাত কি পুরাবে? আখিরাত কি শেষ হবে? শেষ হবে। আখিরাত শুরু আছে, শেষ নেই। আর দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লামা ইকবাল সুন্দর করে একটা শ্লোকে লাইন বলেছেন, हर कोई मस्त लाए ज़ौक़ तानसानी, हर कोई मस्त लाए ज़ौक़ तानसानी है, तुम मुसलमान हो ये अंदाज़ मुसलमानी है। প্রত্যেকে তোমাদের আজিবিরাশি মদের মতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর এই কি তোমাদের মুসলমানের ধারা? তোমাদের যে চরিত্র,
সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে বিশাল ফারাক, এমন থাকা যাবে না। এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেব আমরা দুনিয়া না ফেরা, দুনিয়া না ফেরা। ওয়াল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নাম্বার 9 এবং 10 একসঙ্গে পড়ছি। আমি 2 মিনিট ক্রস করেছি, সীমা অতিক্রম করে ফেলেছি, আমার আদবের খেলাফ হয়ে যাচ্ছে। নাম্বার 9 এবং 10 একসাথে। সেই আয়াতটা, যে আয়াত হলো সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা জিনিসের চাইতে বেশি প্রিয়, বেশি মহব্বত করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে এবং জিহাদকে। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি প্রিয় মনে করতে হবে। কার কথা? আস্তে বলে না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. جربون الله أكبر، আরো জোরে বলুন আল্লাহু আকবার। সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। কারণ ইমানদার তো তারাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাবিব বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের কাছে গ্রেফতার হয়ে গেলেন। মুসাইলামাতুল কাযযাব বলে ফেললেন, আমার নবী মান। হাবিব বিন সাইদ বললেন, জীবন যাবে, এমন আনুগত্য করব না, তুই তো ভণ্ড, তুই তো নবী না, তুই তো ভণ্ড। ইতিহাস লিখছে তার একটা করে অঙ্গহানি করা হচ্ছে, একটা করে হাত কাটা হয়, একটা করে অঙ্গহানি করা হয়, আর তার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাত বরণ করলেন। মার কাছে নিউজ করে বলে, হাবিব বিন সাইদের মা, তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি জবাবে মুসকে আসিনায় বলছেন, আরবাতুহু লিহাদাল ইয়াউম, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার সন্তানকে আমি ডেলিভারি করেছিলাম এই দিনটার জন্য। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সকল কিছু যেন আমরা আল্লাহর জন্য করতে পারি, নবীর জন্য করতে পারি, সকল কাজ যেন আমাদের আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয়, এই তৌফিক কামনা করছি। আমি আমার ভাঙ্গা চোরা কথা, আমার অগ্রজরা এখানে বসে আছেন, আমি তো অনুজ, আমি অনেক ছোট মানুষ, অনেক ভুল করে ফেলেছি, হয়তো অনেক আলোচনা অনেক ভুল হয়ে গেছে।